সবাইকে শুভেচ্ছা। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি অন্ধকূপ হত্যা পলাশী যুদ্ধের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সংঘাতের আগে হলওয়েল সাহেব যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা রহস্য বিষয়ে তত্ত্ব খাড়া করেছিলেন সেটি এখানে এই যে সৌধ এই সৌধের মধ্যে কিন্তু সেই ইতিহাস লুকিয়ে রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজকে সিংহাসন থেকে সরাতে চেয়েছিলেন এবং তার জন্য যা কিছু কৌশল অবলম্বন করা তারা কিন্তু করেছিলেন। আমি পুরো মনুমেন্টে হলওয়েল মনুমেন্ট বা অন্ধকূপ হত্যা রহস্যের যে ফলক রয়েছে সেই ফলকটি পুরোপুরি তুলে ধরছি এবং ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটি এই পুরোপুরি ইতিহাসের বিষয়গুলোকে কিন্তু সর্বদাই তুলে ধরে। প্রকৃত ইতিহাস, প্রকৃত তথ্য, প্রকৃত সত্য এই জিনিসগুলোকে তুলে ধরাই কাজ। যে জায়গাটা আছে এই জায়গাটাই যদি একটা বাড়ি বা একটি ঘর হতো তাহলে হলওয়েল সাহেব যে বলেছিলেন যে একটা বিশাল পরিমাণ মানুষকে এরকম একটা আবদ্ধ ঘরে রেখে নবাব সিরাজ তাদেরকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবার চেষ্টা করেছিলেন, বোধহয় এই যুক্তি সঠিক নয়। এবং এই হলওয়েলের যে জায়গাটি রয়েছে হলওয়েল বর্ণিত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ জায়গা জুড়ে এই অংশটি নির্মিত তাতে কোনোভাবেই 146 জন লোককে এখানে কিন্তু রাখাটা অসম্ভব ব্যাপার ছিল। কারণ একটা মানুষ হয়ে এতগুলো মানুষকে এরকম একটা ছোট কুঠরির মধ্যে আবদ্ধ রাখাটা বোধহয় মানবিক দিক থেকে যুক্তিসঙ্গত ছিল না। সুতরাং ইতিহাস প্রকৃত সত্য কথা বলবে যে হলওয়েল সাহেবের যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা রহস্য সেটি কতটা সঠিক। যারা আমাদের ভারতবর্ষ এবং আমাদের বঙ্গের ইতিহাস নিয়ে ভাবেন তাদের এখন ভাবার সময় এসছে যে হলওয়েল সাহেবের যে যুক্তি সেটা পুরোপুরি অন্যায্য ছিল। মূল উদ্দেশ্য ছিল যে বাংলা দখল করা।